বছরের শুরুতে ঘোষণা করা হয়েছিল টগর সিনেমায় জুটি পাচ্ছেন আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দিঘি, কিন্তু শুটিং শুরুর আগে বড় ধাক্কা। দিঘিকে সরিয়ে তার জায়গায় এলেন পূজা চেরি, কিন্তু কেন হঠাৎ এই পরিবর্তন? নির্মাতা আলোক হাসান জানালেন একাধিক কারণে দিঘিকে বাদ দিতে হয়েছে, তবে এ নিয়ে কিছু বলতে চাই না। আর পূজাকে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। তবে এখানেই কিন্তু শেষ নয়। দিঘিকে বাদ দেওয়ার কারণ নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। প্রযোজনা প্রতিষ্ঠান আর মুভি নেটওয়ার্ক জানায় দিঘি স্ক্রিপ্টের চূড়ান্ত ড্রাফট পড়তে দেরি করতেন। পরিচালকের ফোন অথবা মেসেজের উত্তর দিতে 24 থেকে 48 ঘন্টা সময় নিতেন। সিনেমার প্রচারেও অনীহা নাকি দেখাতেন দিঘি, এমনটাই তাদের দাবি। এত দায়িত্বহীন আচরণের পর দিঘিকে বাদ দেয়া যৌক্তিক। অন্যদিকে দিঘি বলছেন, আমাকে বাদ দেওয়ার আসল কারণ জানানো হয়নি, এমনকি তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিল্পী সমিতিতে অভিযোগ জানাবেন এবং আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান দিঘি। তবে প্রযোজনা সংস্থার পাল্টা হুঁশিয়ারি, যদি দিঘি আরও অভিযোগ করে তাহলে 22 জানুয়ারি ফোনালাপের অডিও প্রকাশ করা হবে। এদিকে নতুন নায়িকা পূজা চেরি জানালেন, আলোক হাসান ও আদর আজাদের সঙ্গে আগেও কাজ করেছি, তবে প্রথম কাস্টিং দেখে আমি রাজি হইনি। পরে টিম যখন বুঝিয়ে বলে আর গল্পটি যখন নতুন মাত্রা পায়, তখন আমি কাজটি করতে আগ্রহী হই। তবে এবারই কিন্তু প্রথম নয়, এর আগে তুমি আছো তুমি নেই সিনেমা নিয়ে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু এমনকি সুপারহিট সুরঙ্গ সিনেমা থেকেও বাদ পড়ার পর বিতর্কে জড়ান দিঘি। এবার টগর নিয়েও নতুন কাণ্ড। তাই প্রশ্ন উঠছে, দিঘির ক্যারিয়ারে বারবার একই ঘটনা ঘটছে কেন? নির্মাতারা কি ঠিক বলছেন নাকি দিঘি অন্যায় শিকার? আর পূজাচেরির জন্য কি এই সুযোগ নতুন সম্ভাবনা আনবে? আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট বক্সে।